এই হুজুর একটা পোস্ট দিছে। হুজুরটার নাম হচ্ছে মামুনুর রশিদ কাশেমি। উনি ওনার ৩ নম্বর স্ত্রীর বাসায় দুপুরের দাওয়াত খাইছে পোলাও আর ১০ রকমের ভর্তা দিয়ে। পোলাওর সাথে ভর্তা ভাল লাগে? আচ্ছা, তিনি একজন অসহায় ডিভোর্স প্রাপ্ত ছিলেন। ও, ডিভোর্সি নারীরা অসহায়? আচ্ছা, উনি বিয়ে করে আর কি তার অসহায়ত্ব দূর করছেন। আচ্ছা, বুঝলাম। উত্তম। তো সেইখানে সে তার এবং তার এমডি স্যারের দাওয়াত ছিল, তো সেখানে গেছে। দাওয়াতে কারা কারা উপস্থিত ছিল তারও একটি তালিকা দিছে। দাওয়াতে ছিল, বড় ভালো লাগার বিষয় এইটা যে সেখানে উপস্থিত ছিল মুহতারামের প্রথম স্ত্রীর ভাই ও তার রুবা ৪ নম্বর স্ত্রী। প্রথম স্ত্রীর ভাই মানে এই লিস্টগুলো কি ঠিকঠাক দিচ্ছে নাকি? মানে আমার তো মাথা গুলাচ্ছে। প্রথম স্ত্রীর বড় ছেলে এবং তার প্রথম স্ত্রী। আচ্ছা, দ্বিতীয় স্ত্রীর বড় জামাই সাথে তার মাসনা দ্বিতীয় স্ত্রী। ওয়াল্লাহ। তৃতীয় স্ত্রী নিজ বাসা। আর আমার দ্বিতীয় স্ত্রীর ছোট বোন ও তার স্বামী। আমার একজন স্ত্রী এবং আমি। একজন স্ত্রী মানে কি প্রথম স্ত্রী নাকি ৪ নম্বর স্ত্রী? আচ্ছা, দাওয়াতে এমডি স্যারও উপস্থিত ছিলেন, মানে উনি কি এই তালিকাটা ঠিক দিছে? মাশাআল্লাহ, অনেক আনন্দদায়ক একটি দাওয়াত ছিল। মুসলিম পরিবারের এক অনন্য দৃষ্টান্ত। মোহতারমা বলেছেন মাসনা সুলাসা আছে। এই মাসনা সুলাসা কি? এমন ১০ জন আলেম ও দিনদার ভাইকে ভর্তার আয়োজন করে খাওয়াবেন। যদি কেউ থাকেন যোগাযোগ করতে পারেন। ১০ জন হলে ওনাকে জানাতে বলছেন। শর্ত হলো সাথে মাসনা সুলাসা বা রুবা যে কোনো একজনকে আনতে হবে। তা আমি প্রথমে মনে করছিলাম এটা মনে হয় ফান পোস্ট, বাট পরে দেখলাম এটা খুবই সিরিয়াস একটা পোস্ট। এইখানে অলরেডি ৬,০০০-এর মতো লাইক চলে আসছে, ২,০০০ শেয়ার। ও আল্লাহ, এই পোস্টে যাতে আমার জামাইয়ের চোখে না পড়ে। মানে আমি এত কিছু বুঝতেছি না, বাট এইটা বুঝতেছি যে উনি ১ বিয়ে ২ বিয়ে ৩ বিয়ে ৪ বিয়ে মানে খুবই অ্যাপ্রিসিয়েট করতেছে, এবং বহু বিবাহটা উনি খুবই অ্যাপ্রিসিয়েট করতেছে। এবং সেই মানে ওনার বিয়ের পরেও যে ওনার স্ত্রীদের সাথে ওনার সম্পর্ক খুবই ভালো। ওনার স্ত্রীরা হচ্ছে ওনার এমডি স্যারকে বাসায় দাওয়াত টাওয়াত করে খাওয়ায় ভর্তা টর্তা দিয়ে। এবং এইরকম যারা যারা আরও বিয়ে শাদী মানে বহু বিবাহ যারা করছে তাদেরকে বাসায় দাওয়াত করে খাওয়াবে। এখন এই ভর্তা আর ভাতের লোভে কেউ যদি ভাই মানে বিয়ে আর একটা করে ফেলায় তাহলে তো খুব সমস্যা, কারণ ভর্তা পাগল তো বাঙালি, আপনারা জানেনই। তো এখানেও অনেকেই কমেন্ট করছে, ওরে বাবা রে, জীবন মানেই বিয়ে। গেম অফ থ্রোনের লেখক কি আপনি ভাই? আপনারা তো গেম অফ থ্রোন দেখছেন, রাইট? ও গড, সেখানে সব উল্টাপাল্টা রিলেশন ছিল। ওহো রে আল্লাহ রে। এইসব আয়োজন সংখ্যাগুলো ঠিকঠাক বসাইছেন কিনা আবার চেক করে দেখার অনুরোধ। একদম ঠিক কথা, আমি ওইটাই বলতে যাচ্ছিলাম। মানে সে কি পোস্টটা মানে ঠিকভাবে বসাইছে? মানে আমার তো পুরো মাথাটা তো ঘুরাচ্ছে। আগে শুনছে দুনিয়া নাকি মোমিনদের জন্য বড্ড কষ্টের, এখন দেখি দুনিয়া মোমিনদের জন্য বড্ড আরামের। আল্লাহ আপনার, ও মাই গড, কি কইতাম। আপনার ছোট স্ত্রীর বোনের কয় নম্বর স্বামী উপস্থিত ছিল? কেমনে হুজুরের দেখে মাথা ভরি স্ন্যাক্স। লো বাজেটের ইন্ডিয়ান বাংলা সিরিয়াল। প্রথমে ভাবছিলাম কেউ সার্কাজম পোস্টে দিছে ভাই, বিশ্বাস করেন আমিও তাই ভাবছিলাম ভাই, বাট এখন দেখতেছি এটা খুবই সিরিয়াস ব্যাপার। আল্লাহ রে, আপনার সাথে জরুরি কথা ছিল হজরত। ভাই রে ভাই, আল্লাহ 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 আল্লাহ, যেন আমার জামাই এই পোস্ট না দেখে। আল্লাহ, একটু শর্টকাট কেউ বলবেন এখানে কি ঘটেছে? সুলাসার অভাবে দাওয়াতটা মিস করব মনে হচ্ছে। সুলাসা কি? পড়েই কেমন শিহরণ হচ্ছে ভাই। আপনার শিহরণ হচ্ছে, আমি আতঙ্কিত ভাই। গেম অফ থ্রোনসের শরীয়তি বাংলা ভার্সন। ভাই কি কইতাম, লাহম কোথায়? লাহম কি? আচ্ছা, এই কোন একটা রেস্টুরেন্ট আছে না, ওখানে ১৭০ টাকায় ভর্তা ভাত পাওয়া যায়, ১০ রকমের ভর্তার সাথে আনলিমিটেড ভাত ঘি। বাঙালিয়ানা রেস্টুরেন্ট মনে হয়। অ্যান্ড ভর্তা খাওয়ার জন্য কাউকে মানে ২ নাম্বার ৩ নাম্বার বিয়ে করতে হবে? আবার ২ নাম্বার ৩ নাম্বার বিয়ে করলেই হবে না, সাথে বউকে নিয়ে যেতে হবে, বউ বা বউয়ের আত্মীয় স্বজন। কি
ও আল্লাহ রে, আর কিছুদিন পর ভ্যাটিকান সিটির সাইজ হয়ে যাবে এই এক পরিবার। আহ, খুব খুবই দ্রুত আপনার ডিবির কাস্টডিতে ভাত খাওয়ার উপক্রম হয়েছে। অপেক্ষা করুন। কেন ভাই ডিবিতে কেন? মানে এটা কি কি হয়েছে? মানে আমি তো কিছু বুঝতেছি না। জাজাকাল্লাহ খায়রান শেখ। ওরে আল্লাহ রে, মুসলিম পরিবারের মানে পুরুষদের অনেকগুলো বিয়ে, এই ধারণা প্রচারের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন মনে হয়। হ্যাঁ সেটাই তো, মানে বিয়েটাই কি মানে মুসলিম পরিবারের একমাত্র লক্ষ্য নাকি? আমি তো কিছু বুঝতে পারতেছি না। আধুনিক সমাজ ব্যবস্থায় আপনারা গার্বেজ। ও আল্লাহ ভাই, আমার মাথা হ্যাং করছে। আপাতত ঘুমাই, সকালে উঠে আপনার পোস্ট পড়বো এবং বোঝার চেষ্টা করব। ভাই বিশ্বাস করেন আমারই অবস্থা খারাপ হয়ে গেছে। আচ্ছা এইখানে এই যারা যারা কমেন্ট করতেছে তারা কি সবারই তো তাদের একটা বউ না? আপনার স্ত্রী কত নাম্বার স্বামী আপনি? মানে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে, শয়তানের কারখানা বানানো হবে সবাই নিয়ে। ভাই এটা কোনো কথা? আমি তো এইভাবে কোনোদিন শুনি নাই যে মানে ইসলাম বহু বিবাহকে এইভাবে প্রমোট করে। উম, মানে ঠিক আছে, মানে বহু বিবাহটা জায়েজ আছে, কিন্তু সেইটাকে এত হাইলাইট করা কি ইসলামে আসলেই হয়েছে? মানে এই বিষয়টা তো আমি বুঝতেই পারতেছি না। আল্লাহ এই পোস্টটা যাতে আমার জামাইয়ের চোখে না পড়ে। আল্লাহ আল্লাহ।